আল্লাহ কয় জমিনের ফুটন্ত আওয়াজ, আরেকদিকে মানুষের মাথার মগজ ফুটার আওয়াজ, আরেকদিকে জাহান্নামের আওয়াজ। মানুষগুলা তো পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যে যদি এই হালত হয়, আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই যেই ভাইয়ের জন্য তুমি জীবন দিয়া দিতা, তোমার আপন ভাই যেই বাইরে নিয়ে তোমার এত স্বপ্ন, তোমার সেই আপন দুধের ভাই তোমার থেকে পালন করবে। আমার আল্লাহ কয় এটা তো তোমার ভাই, এটা তো তোমার আপন ভাই আর অন্য কেউ না। এ বান্দা শুনো, আপন ভাইয়ের থেকেও আপন আছে আরো। বলেন তো সেই আপন মানুষগুলা কারা? জোরে বলেন, আপন মানুষগুলা কারা? মানুষ আপন কারা? মা বাবা না? জোরে বলেন, মা বাবা না? আল্লাহ কয় তাহলে শুনো রে বান্দা, ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন হবে, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ কয় বান্দা শুনো, আপন মা বাবার থেকে সন্তান পলায়ন করবে, সন্তান থেকে বাবা মা পলায়ন করবে। যেই স্ত্রীর জন্য এত আয়োজন, স্ত্রীর সাথে সময়ের পর সময় কাটাইলাম, বৃদ্ধ হয়ে গেলাম স্ত্রীর সাথে সময় কাটায়া, সেই স্ত্রীও তোমার থেকে পলায়ন করবে, তুমিও তো স্ত্রী থেকে পলায়ন করবা। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে আমার কোনো কথা তো তোমরা শুনলা না। এ বান্দা কিয়ামতের দিনটা কেমন হবে বুঝতেছো? হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আরে ভূমিকম্প তো কিছুই না, জাহান্নামের গর্জনে জিব্রাইল আল্লাহর ডান পাশে দাঁড়ানো থাকবে। জাহান্নামকে ছুটতে দেখে স্বয়ং জিব্রাইলও পলায়ন করবে। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। ला इलाहा इल्लल्लाह, ला, আর একটু জোরে জিকির হবে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে জামিয়া রুকাইয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে যে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আজকের এই মেইন অধিবেশনে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য কি আপনারা খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার। খুশি না বেজার? তাহলে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এত আস্তে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহাব্বত করেন, যাদেরকে জান্নাতে দিবেন, যাদেরকে সগীরা গুনাহ মাফ করবেন, যার উপরে আল্লাহ পাক রাজি এবং খুশি আছেন, তাদেরকেই আল্লাহ পাক জিকিরের মজলিসে বসার মতো তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন জোরে। আলহামদুলিল্লাহ।
আজকের এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমরা মাহফিলে আসতে পেরেছি। এই জন্য কি আমরা খুশি না বেজার? তাহলে চিৎকার দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিতেছেন। কি নিতেছেন বলেন? বিভিন্ন আযাব গজব দিয়ে আমাদেরকে সতর্ক বানিয়ে দিতেছেন। কিন্তু আমরা কি সতর্ক হইতেছি? সতর্ক হইতেছি না। আজকে আমার মূল আলোচনার মেইন বিষয় হচ্ছে এই যে আমাদের উপরে ভূমিকম্প নামক যে আযাব গজব আসতেছে, এটা কেন আসতেছে, এই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। অল্প সময় কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমরা যখন সমাজের মধ্যে গুনাহের হার বাড়ায়া দেই, জিনা বাড়ায়া দেই, ব্যভিচার বাড়ায়া দেই, জুলুম বাড়ায়া দেই, ওই সময়টায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য কখনো ঘূর্ণিঝড় দেন, কখনো ভূমিকম্প দেন, কখনো আবার তীব্র রোদ দিয়া খরা ফেলায় আমাদেরকে ভোগান্তির মধ্যে ভোগায়। একজন আরেকজনের সম্পদ কিভাবে লুটে ফুটে খাবো সেই চিন্তায় আসি না? কথা বলেন, আসি না? একজন আরেকজনের ক্ষতি কিভাবে করব এই চিন্তায় আসি না? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বান্দাগুলারে ডাক দিয়া বলে, এ বান্দা শুনো, জিনার কাজটা নিশ্চয়ই এত ফাহিশা কাজ, এত নোংরা কাজ, যেই কাজটা আমি আল্লাহ পছন্দ করি না। এ বান্দা দেখো, তোমাদের আগে, তোমাদের পূর্বে অনেক মানুষ ছিল, অনেক জাতি ছিল, যাদেরকে আমি আল্লাহ জিনা করার কারণে জিনার শাস্তি দিলাম, ভূমিধস দিয়া দিলাম, পানি দিয়া বৃষ্টি বর্ষণ করায়া ওই বান্দাগুলারে গজবের মধ্যে পরিণত করলাম। তোমরা কি দেখো নাই? দাদা আজ তুফান আজাতু নোহেরা। এ বান্দা, সারা রাত গুনাহ করো, সারা রাত গান বাজনার মধ্যে লিপ্ত থাকো, তাহলে শুনো, সারা রাত জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকো, শুনো, এ বান্দা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিগুলা তোমাদের মতোই তো ছিল, এরাও তো তোমাদের মতোই মানুষ ছিল। এরা যখন জিনার কাজের মধ্যে জড়ায় গেছে, যখন আমি আল্লাহর হুকুম আহকামগুলো অমান্য করতে শুরু করলো, ওই যে দেখো আমি আল্লাহ ভোর রাত্রে বেলা ওই যে একটা তুফান দিয়া দিলাম, একটা বৃষ্টি বর্ষণ করায়া দিলাম, ওই জাতিদারে আমি আল্লাহ পানির নিচে ডুবায়া রাখলাম। এবার আল্লাহ পাক বলে, জিনার শাস্তি তো বুঝলা, তাহলে শুনো শিরকের শাস্তি কি। আল্লাহ পাক বলে, রে বান্দা শুনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলে, বান্দা শুনো, কখনো আমি আল্লাহর সাথে কাউকে তুলনা কইরো না, কারো শিরক কইরো না, আমি আল্লাহর সাথে কারো মুখাপেক্ষী বানায়ও না, কারণ আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমার কোনো বাচ্চা নাই, আমার কোনো ফ্যামিলি নাই, আমার কেউ নাই, আমি আল্লাহ এক। অনেকেই বান্দা তালাশ করে আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকে। অনেকেই বলে আল্লাহরে তো দেখা যায় না, জিন্নাতরেও দেখা যায় না। না রে বান্দা, না, আল্লাহরে তালাশ করতে এইভাবে যাও না। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার পায়ের মধ্যে সেজদা দাও, মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ো, ও বান্দা মনে রাখো, তুমি যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই আওয়াজটা আমি আল্লাহর কানে স্পষ্ট আসে। তার মানে আমি আল্লাহ তোমার এত নিকটে থাকি, যখন তুমি সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, ও বান্দা ওই আওয়াজটা আমি আল্লাহ স্পষ্ট শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন কারো উপর জুলুম কইরো না, আমি আল্লাহর সাথে কারো তুলনা কইরো না, আমি আল্লাহর সাথে কাউকে তুলনা কইরো না, আমি আল্লাহ এক। ও বান্দা শোনো, কারো উপর জুলুম কইরো না, কারণ আমি আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেই, দেখতে পারি না। আমি আল্লাহ জালেমদের প্রতি প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। মুসলমান, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনায়া দেই। এই যে গত 3 দিন আগে আপনারা দেখেছেন মানিকগঞ্জের মধ্যে একজন বাবা নামক বন্ড আল্লাহর ব্যাপারে নানান ধরনের কথা বলছে। আপনারা কি শুনছেন? আল্লাহর ব্যাপারে যে তিরস্কার করছে শুনছেন? কথা বলে না, শুনছেন? একজন বাউল শিল্পী সে বলতেছে আল্লাহর আমি বিশ্রায় পাই না। নাউজুবিল্লাহ বলেন। হইল না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ রে আমি বিশ্রায় পাই না। আল্লাহর পুটকি কই আর মাথা কই আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। এই নাফরমান আগের দিন এই কথা বলছে, বৃহস্পতিবার এই কথা বলছে। আল্লাহ পাক এটা সহ্য করতে পারে নাই। এক নাফরমানের কারণে আল্লাহ পাক পরের দিন ভূমিকম্প দিয়া পুরা দেশ না পুরা জাতিকে সতর্ক করে দিছে। এই কারণে আজকের এই আয়োজন থেকে আমি জানিয়ে দিতেছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা বাউল গান করেন, নাটক করেন, কাশরের মানুষদেরকে জানায়া দেই। আমি যেহেতু এই মহল্লার ইমাম, আমার এটা দায়িত্ব আপনাদেরকে জানায়া দেওয়া। হ্যাঁ, বাউল গান করেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তা দুইটা। কয়টা বলেন? হ্যাঁ, আওয়াজ করেন, কয়টা? একটা জান্নাতের দিকে, আরেকটা জাহান্নামের দিকে। আপনি যেদিকে যাবেন যান, আমার তো এত ঠেকা পড়ে নাই যে আপনার একদম কলজা দিয়ে আপনার হাতের মায়ের খেয়ে আপনার আমি জাহান্নাম থেকে ফেরাবো। আমার ঠেকা পড়ছে? তবে স্পষ্ট পয়গাম, যদি কাশরের মাটিতে কোনো বাউল শিল্পী আনার দুঃসাহস দেখান, আল্লাহর কসম করে বলি তৌহিদি জনতা নিয়ে মাঠের মধ্যে মাথায় কাফনের কাপড় বেঁধে ঝাঁপায়া নামবো। কোনো বাউল শিল্পীকে বালুকের মাটিতে পা রাখতে দিব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাউল শিল্পী এলাকায় আসতে পারবে? যারা আমার আল্লাহর বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দেয় এদেরকে একটাই শাস্তি, আর কোনো কথা নাই। গ্রেপ্তার করছেন, ভালো কথা, গ্রেপ্তারে তার শাস্তি সীমাবদ্ধ না। মুসলমানের দাবি, বাংলাদেশের 99% মুসলমানের কথা এক, স্লোগান এক। আল্লাহ বিদ্বেষীর একটাই শাস্তি, তার হলো শুধুমাত্র মৃত্যুদণ্ড। কথা বলেন কি? মৃত্যুদণ্ড। জুড়ে বলেন। এই নাফরমান আল্লাহকে নিয়ে কথা বলছে, আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। পরের দিন ভূমিকম্প দিয়া পুরা জাতিকে জানায়া দিছে, ও জাতি আমি আল্লাহ ঘুমাই না, ও জাতি আমি আল্লাহ ভয়রা না, আমি শুনি না, এরকম না। আমি জানিয়ে দিছি আমি আল্লাহর সাথে কাউকে তুলনা করো না। আমি আল্লাহকে তালাশ করো, ইবাদতের মাধ্যমে করো, ওই ডোলডাক্কর বাজায় করো না। মনে রাখবেন, যাদের কারণে আজকে আমরা আযাব গজবে পরিণত হচ্ছি, আল্লাহর ওই বিচারের কাঠগড়ায় আপনাদেরকেই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান, আমরা যদিও নামাজ কম পড়ি, যদিও আমরা ইবাদত কম করি, কিন্তু আল্লাহর কারণে, নবীজির জন্য আর আল্লাহর জন্য যারা একবারও কালিমা পড়ছেন, আপনারা আজকে ওয়াদা দেন ওই নাস্তিক মুরতাদদের সাথে আপনারা কখনো আপোষ করবেন? জোরে বলেন, করবেন? আমরা আপোষ করতে রাজি না। আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিছে। এবার দেখেন আল্লাহ পাক কি বলতেছে। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এই যে ভূমিকম্পতে সারাটা পৃথিবী ছোট না রে বান্দা, সারাটা দুনিয়া বহুত বড় রে বান্দা। তাকায়া দেখো জমিনের ডান পাশেও পানি আছে রে বান্দা, তাকায়া দেখো জমিনের বাম পাশেও পানি আছে রে বান্দা, তাকায়া দেখো জমিনের পূর্ব পাশেও পানি আছে, পশ্চিমেও পানি আছে। বান্দা তাকায়া দেখো, জমিনটারে একটু খনন করো, দেখবা আমি আল্লাহর কুদরতি পানিটা জমিনের নিচ থেকে উঠে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, এত বড় আসমান রে বান্দা,
এত বড় জমিন রে বান্দা, যদি সারা দুনিয়ার মানুষ একসাথে হয়ে জমিনটারে লাড়া দেও, এ বান্দা চুল পরিমাণ জমিনটারেও লড়াইতে পারবা না। পারবে বলেন? আমার আল্লাহ বলে, এ বান্দা শুনো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা শুনো, এই যে ভূমিকম্প দেখে এত ভয় পাও, আরে মাত্র 5% ভূমিকম্প হইছে, বাবা তার সন্তানদের রাইখা দৌড় দিয়া বাইর হয়ে গেছে, মা তার দুধের শিশুটারে দোলনার মধ্যে রাইখা নিচে নাইমা গেছে, একটা লাড়ার কারণে মা তার সন্তানরে ভুইলা গেল, বাবা তার সন্তানরে ভুইলা গেল। এ বান্দা তাহলে শুনো, কিয়ামতের আগে যখন জমিন তার নিজের শক্তিতে আমি আল্লাহর হুকুমে একটা লাড়া দিবে, জমিনটা যখন প্রকম্পিত হয়ে যাবে গো, আল্লাহ বলেন, এ বান্দা জমিনটা কেমন লাড়া দিবে শুনো। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এ বান্দা জমিনটা যখন লাড়া দিবে, জমিনটা যখন লইরা চইরা উঠবে, এ বান্দা ওই লাড়ার কারণে জমিনের নিচ থেকে যত ধন সম্পদ আছে, মুর্দাগুলা বলো, ধন সম্পদ গুলা বলো, লাশ বলো, সমস্ত লাশগুলা জমিন উপরে নিক্ষেপ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। বলে এমন একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কারণে জমিনের নিচ থেকে যা কিছু আছে, মুর্দা বলেন, স্বর্ণ বলেন, হীরা বলেন, মণি বলেন, মুক্তা বলেন, সব কিছু জমিন উতলায়া বের করে দিবে। আর নাফরমান বান্দাগুলা বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলা চিৎকার দিবে, মানুষগুলা আশ্চর্যান্বিত হয়ে যাবে গো, বলবে হায় রে, জমিনটার কি হয়ে গেল, জমিন তার ভিতরে সব কিছু বের করে দিতেছে, জমিন তার ভিতর থেকে লাশগুলাও বের করে দিতেছে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক এই কারণে জানায় দিছে, রে বান্দা, আমি আল্লাহর সাথে কাউরে তুলনা কইরো না, আমি আল্লাহর সাথে কাউরে ওইভাবে তুলনা কইরো না, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ কেমন তোমরা কি জানো? এ বান্দা, আমি আল্লাহ কেমন এটা যদি তোমাদের সামনে প্রকাশ করে দিতাম, তাহলে তো আমি মূসার সাথে দেখা দিয়া দিতাম। এ বান্দা শুনো, যদি আমি আল্লাহ কেমন জানতো, তাহলে তো তোমরা নগণ্য বান্দা, তাহলে তো ঈসাও জানতো আল্লাহ কেমন। এত বড় বড় পয়গম্বর, কারোর সাথেই তো আমার আল্লাহ দেখা দেয় নাই, শুধুমাত্র একটা নবীরে আমার আল্লাহ মুহাব্বত কইরা, মায়া কইরা, ভালোবাসা আমার আল্লাহ এই জমিন থেকে 7 আসমান 7 জমিন পার কইরা বুরাক নামন বাহন দিয়া আমার আল্লাহ ওই আসমানে নিয়েই মোলাকাত করছে। সুবহানাল্লাহ বলেন। বলে সেই নবীকে তোমরা কি জানো? সেই নবী আর কেউ না। ও গোলাম, কত নবী তো আল্লাহর কাছে চিৎকার করে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নাই রে যুবক, কোন নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। একজন নবী ছিল যার নাম হলো ঈসা, আল্লাহর এত মায়া লাগায় ডাকছে, আল্লাহ আমার মার উপর কত মিথ্যা তুহমত, আমার উপর কত জুলুম অত্যাচার, আল্লাহ তারপরেও বলি নবীর দায়িত্বটাও পালন করলাম, আয় আল্লাহ আমার দোয়াটা কবুল করে নাও, আমারে আখিরি নবীর উম্মত বানায়া দিও। আমার আল্লাহ বলেন, ঈসা যাও, তোমার দোয়া কবুল করলাম। আমার আল্লাহ জমিন থেকে ঈসারে সরাসরি আসমানের মধ্যেই তুইলা নিছে। আল্লাহ বলে, বান্দা শুনো, তুমি কিন্তু একদিনও দোয়া করো নাই যে আল্লাহ আমারে মুসলমান বানাও, নবীর উম্মত বানাও। দোয়া করছেন? এই জোরে বলেন, দোয়া করছেন? করেন নাই। আল্লাহ কয়, বান্দারে একদিনও তো দোয়া করলি না, একদিনও তো আমি আল্লাহরে বললি না যে আল্লাহ
আমারে তুমি নবীর উম্মত বানাও। কিরে বান্দা, আমি তো তোর উপরে সন্তুষ্ট ছিলাম, আমি তো তোরে বড় ভালোবাসছিলাম, ভালোবাসা তোরে মুসলমানের ঘরে জন্ম দিলাম, তোরে এমন সময় জন্ম দিলাম তুই তো ছোট্ট মানুষ ছিলি। এ বান্দা, আজকে ক্ষমতা পেয়ে গেছো, ও বান্দা আজকে টাকা পয়সার মালিক হয়ে গেছো, যে আল্লাহ তোমারে মায়া করে বানাইলো, ওই আল্লাহ তোমারে বলতেছে নাফরমানি করিও না, শিরিক করিও না। ও বান্দা, সব কিছু পায়া গেলা, আমার আল্লাহ যে তোমারে নিষেধ করলো, তুমি আমার আল্লাহর নিষেধটা তো মানলা না। আজকে ক্ষমতার জুড়ে বলো আল্লাহ কই, আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহর পাছা কই আর মাথা কই তো দেখা যায় না, নাউজুবিল্লাহ বলেন। আর আমার আল্লাহ কয়, বান্দা শুনো, তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলা তোমারেও তো দেখা যায় নাই। বলেন, মার পেটে কি দেখা গেছে? ও বাবারা জোরে বলেন, দেখা গেছে? আল্লাহ কয়, বান্দা শুনো রে, মার পেটের উপরে একটা চামড়া দিলাম, ওই চামড়াটার কারণে তোমারে দেখা যায় নাই, চামড়াটা কাটলে কিন্তু তোমারে দেখা যাইতো। ও বান্দা, ছোট্ট একটা পর্দা ছিদ্র করে তোমারে দেখা যায় নাই। ও বান্দা, আমি আল্লাহ তো তোমার ওই চক্ষু দেই নাই যে তুমি আমারে দেখবা, তুমি আমারে কেমনে দেখবা রে বান্দা? তাকাও, 7টা আসমান আর 7টা জমিন আমি আল্লাহ স্তরে স্তরে বানাইলাম। এ বান্দা, যদি আমারে দেখতে চাও তো প্রথম আসমান তো ছিদ্র করতে হবে। এ বান্দা, যদি আমারে দেখতে চাও দ্বিতীয় আসমানটাও ছিদ্র করতে হবে। এ বান্দা, যদি আমারে দেখতে চাও তৃতীয় আসমানটাও ছিদ্র করতে হবে। এইভাবে 7টা আসমান যখন তুমি ছিদ্র করবা, তারপরে না আমি আল্লাহরে তুমি দেখতে পাইবা। বলে, বান্দা ওই ক্ষমতা তো আমি আল্লাহ তোমারে দেই নাই, আমি আল্লাহ তোমারে বলছি বান্দা আমি আল্লাহ আছি, তোমার বিশ্বাস হয় না। ও বান্দা, তুমি তোমার মাথাটার উপরে তাকাও, তাকায়া দেখো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মৃত্যু দিল, তার মধ্যে তোমারে ভালো আমল করতে বলছে। এই আমল করতে গিয়ে তুমি বদ আমল করতেছো। আল্লাহ বলে, বান্দা তোমার মাথার উপরে তাকাও, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা তোমার মাথাটার উপরে তাকাও, দেখো আমি আল্লাহ স্তরে স্তরে আসমানটারে সাজাইলাম। তাকায়া দেখো কোন দিক দিয়ে কি আসমানটা ঢইলা গেছে কিনা। বান্দা তাকায়া দেখো কোন দিক দিয়ে জমিনটা ঢইলা গেছে কিনা। এরে বান্দা, যতবার তাকাইবা, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, যতবার তুমি আসমানটার দিকে তাকাইবা, বিশ্বাস করো, মনে রাখো, একবারও আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। বলে, যতবার তাকাইবা তোমার দৃষ্টিটা নত হইয়া ক্লান্ত হইয়া তোমার দিকেই তো ফিরে আসবে। এ বান্দা, তারপরেও বিশ্বাস করো না। বান্দা শুনো, মার গর্ভে থেকে যখন ছোট্ট একটা বাচ্চা আসে, আরে তোমার দিয়েই বুঝাই, তুমি তো ছোট্ট মানুষ ছিলা, তুমি তো তোমার মার গর্ভ থেকে যখন বের হইছো, এত ক্ষমতা তো তোমার ছিল না, এত রাজনৈতিক পাওয়ার তো তোমার ছিল না। তুমি ছিলা একটা কাদা মাটির মতো, মাটিটারে যদি গুলায় কোথাও ফিক্কা দেয় প্যাক হয়ে লাইগা যায়। এ বান্দা, তুমি তো এমন হইছিলা, তোমারে যেমনে রাখা যাইতো তুমি তো এমনিই থাকতা। কি বলেন, এমনি থাকতো না? আওয়াজ দেন, এমনি থাকতো না? আমার আল্লাহ বলেন, এ বান্দা, এই যে তুমি ছোট্ট থেকে বড় হইলা, তোমারে তো আমি আল্লাহই বড় বানাইলাম। তোমার জন্মের পরের দিন তোমার মুখের ভিতরে আমি আল্লাহ বাদ দেই নাই। আমি আল্লাহ তোমারে বড় মায়া কইরা বানাইলাম, আর বড় মোহাব্বত কইরা বানাইলাম। ও বান্দা, আমি যদি চাইতাম তোমারে জান্নাতি খাবার খাওয়াইতাম না। বান্দা, তোমারে কত ভালোবাসি তুমি জানো? তোমার মার গর্ভ থেকে 10 মাস 10 দিন তোমারে যখন জমিনের মধ্যে আনলাম, তোমার মার ওই নরম জায়গা থেকে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ বলেন। বলে, ওই জায়গায় যদি সই দিয়া গাওয়া দেওয়া যায় কি বের হবে বলেন তো? মার স্তনে
যদি সুই দিয়ে গাওয়া দেওয়া যায় কি বের হবে? কথা বলেন, কি বের হবে? রক্ত। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখো, তুমি সেই মার দুধ খাইতেছো, ওই দুধ খাওয়া অবস্থায় যদি সুই দিয়ে গাওয়া দেওয়া যায় ওই জায়গা থেকে রক্ত আসবে। এ বান্দা, তোমারে আমি আল্লাহ কত ভালোবাসলাম। বান্দারে, তুমি যখন তোমার নরম দুইটা ঠোঁট তোমার মার স্তনে লাগাইয়া দাও, আমি আল্লাহ ওইখান থেকে রক্ত পাঠাই না, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সব থেকে বড় নিয়ামত দুধ নামক খাবার তোমার মুখে তুলে দেই। এত আসলে বললেন সুবহানাল্লাহ। এই কারণেই তো কবি বলেন, এ মুসলমান এত শক্তিশালী হয়ে গেলা। দেখো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন যিনি রে, পর হয়েছেন যিনি। হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি তো ছোট্ট মানুষ ছিলা, তোমার এই জবান দিয়ে তো কথা বের হইতো না, তুমি তো এই জবান দিয়ে রাও করতে পারতা না, তোমার এই মুখের মধ্যে কথা ফুটাইছেন কে? জোরে বলেন। আরে মুসলমান, আল্লাহর নামটা জোরে বলেন না কে? যেই আল্লাহ তোমার জবান দিয়া কথাটা ফুটাইয়া দিছে, আজকে তুমি ওই আল্লাহর ব্যাপারে কথা বলো না। আমি আল্লাহ যদি মাত্র ইশারা দেই, বান্দারে তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। এ বান্দা, যেই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করো, আমি আল্লাহ যদি একটু ইশারা দেই তোমার হাতটা পুঙ্গ হয়ে যাবে। হে বান্দা, যে পা দেয়া মানুষরে লাথি দাও, আমি আল্লাহ যদি একটু ইশারা দেই তোমার পাটা পুঙ্গ হয়ে যাবে। হে বান্দা, তোমাদের আর কবে হুঁশ ফিরবে জানি না। আমার আল্লাহ সূরা জিলজালের মধ্যে তোমাদেরকে বলতেছে, বান্দা, কিয়ামতের আগে এই জমিনকে আমার আল্লাহ হুকুম করে দিবে, জমিন সব সত্য ঘটনাগুলা বলে দিবে। কিয়ামতের আগে যেই মানুষগুলারে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জমিন থেকে তুলবে, এই বান্দাগুলারে এমন ভাবে তুলবে, আমার আল্লাহ বলেন বান্দাগুলা তো দলে দলে বিভক্ত হবে। কেউ বলে চুরের দলে বিভক্ত হবে, কেউ নাফরমানের দলে বিভক্ত হবে, কেউ জিনাকারীর দলে বিভক্ত হবে, কেউ শিরিককারীর দলে বিভক্ত হবে, আবার কেউ মাজারি ঘরানার দলে বিভক্ত হবে। বলে মাজারি ঘরানা কি? ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন। আমার আল্লাহ বলে মাজারি ঘরানা হলো পাপও করে আবার নেক আমলও করে, তারও তো শাস্তি হবে। এক দল ওই দলের সাথে উঠবে, আমার আল্লাহ বলেন এরা দলে দলে বিভক্ত হবে তাদের কৃতিকর্ম জানার জন্য, তাদের কৃতিকর্মটা জানায় দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, এ বান্দা শুনো, আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, বান্দা শুনো, ইসলাম বিরুদ্ধে কাজ করো, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আমি নবীর বিরুদ্ধে কথা বলো, এত কিছু বলো, বান্দা শুনো, তুমি যদি কোনো ভালো কাজ করো, চুল থেকে চুল পরিমাণের ভালো কাজও যদি করো, বান্দা ওই দিন তুমি দেখতে পারবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। তোমার ন্যূনতম একদম ছোট আমলটাও তোমার সামনে তুলে ধরা হবে। তুমি যদি ভালো কাজ করো, ওই ভালো কাজটা তোমার সামনে তুলে ধরা হবে। আমার আল্লাহ বলেন, এ বান্দা শুনো, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলে, বান্দা শুনো, যদি চুল পরিমাণের জাররা পরিমাণের কোনো খারাপ কাজ করো, অসৎ কর্ম করো, এ বান্দা, তোমার চোখের সামনে ওই অসৎ কর্মটাই ফুটায়া তোলা হবে। আল্লাহ পাক বলে, বান্দা শোনো,
যখন তোমার অসৎ কর্মটা তোমার কাছে তোলা হবে বান্দা, কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, আমার আল্লাহ বলে বান্দা দেখো দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি আল্লাহ ভূমিকম্প দেই, ওই ভূমিকম্পের পাওয়ারটা মানুষ সহ্য করতে পারে না। মা তার সন্তানকে দোলনায় রাইখা নিচে নাইমা গেছে, যদি ভবনটা ভাঙিয়া যাইতো বলেন তো সন্তানটারে পাওয়া যাইতো? আপনাদের আওয়াজ হচ্ছে না, বলেন পাওয়া যাইতো? বাবা যে সন্তানটারে দোকানের ভিতরে রাইখা পালাইছে, যদি ওই ভূমিকম্পে দোকানটা ভাঙিয়া যাইতো বলেন তো সন্তান পাওয়া যাইতো? আপন মানুষগুলা এতটুকু ঝাঁকুনিতে দৌড়াদৌড়ি শুরু করছে, মা তার সন্তানকে বলে গেছে। আমার আল্লাহ কয় বান্দা রে, এই ভূমিকম্প দিয়ে তোমারে জানায়া দেই, কিয়ামতের ময়দানটা তো আরো ভয়ঙ্কর হবে। আরে এই দুনিয়ার মধ্যে সাধারণ একটা ঝাঁকির কারণে সবাই সবাইরে ভুলে গেছে, সবাই আল্লাহ আল্লাহ ডাকতে শুরু করছে মুসলমান। আর আমার আল্লাহ বলেন ও বান্দা শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহু আকবার বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি। ও বান্দা দুনিয়ার মধ্যে যদি এই অবস্থা হয়, কিয়ামতের দিন কেমন হবে জানো? সেদিন কিন্তু কেউ কাউকে চিনবে না রে বান্দা। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থার সময় আপন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ বলে বান্দা শোনো, তোমার আপন মা তোমার আপন বাবা এত যত্ন কইরা তোমারে বানাইছে, দুনিয়ার মধ্যে ভূমিকম্পের ঝাঁকুনি সহ্য করতে পারো নাই, কত বিল্ডিং গুলো ভেঙে গেছে। আমার আল্লাহ বলে ও বান্দা শোনো, কিয়ামতের দিন সূর্যটা তোমার মাথার উপরে নিয়ে আসবো। বান্দা জমিনটা তোমার নিচে থাকবে, সূর্যের তাপে জমিনটা টাস টাস করে ফুটতে থাকবে। আল্লাহ কয় জমিনের ফুটন্ত আওয়াজ, আরেক দিকে মানুষের মাথার মগজ ফুটার আওয়াজ, আরেক দিকে জাহান্নামের আওয়াজ। মানুষগুলা তো পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যে যদি এই হালত হয়, আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই যেই ভাইয়ের জন্য তুমি জীবন দিয়া দিতা, তোমার আপন ভাই যেই বাইরে নিয়ে তোমার এত স্বপ্ন, তোমার সে আপন দুধের ভাই তোমার থেকে পালন করবে। আমার আল্লাহ কয় এটা তো তোমার ভাই, এটা তো তোমার আপন ভাই আর অন্য কেউ না। এ বান্দা শুনো, আপন ভাইয়ের থেকেও আপন আছে আরো। বলেন তো সেই আপন মানুষগুলা কারা? জোরে বলেন আপন মানুষগুলা কারা? মানুষ আপন কারা? মা বাবা না? জোরে বলেন মা বাবা না? আল্লাহ কয় তাহলে শুনো রে বান্দা, ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন হবে, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ কয় বান্দা শুনো, আপন মা বাবার থেকে সন্তান পলায়ন করবে, সন্তান থেকে বাবা মা পলায়ন করবে। যেই স্ত্রীর জন্য এত আয়োজন, স্ত্রীর সাথে সময়ের পর সময় কাটাইলাম, বৃদ্ধ হয়ে গেলাম স্ত্রীর সাথে সময় কাটায়া, সেই স্ত্রীও তোমার থেকে পলায়ন করবে, তুমিও তো স্ত্রী থেকে পলায়ন করবা। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে আমার কোনো কথা তো তোমরা শুনলা না। এ বান্দা কিয়ামতের দিনটা কেমন হবে বুঝতেছো? হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আরে ভূমিকম্প তো কিছুই না, জাহান্নামের গর্জনে
জিব্রাইল আল্লাহর ডান পাশে দাঁড়ানো থাকবে, জাহান্নামকে ছুটতে দেখে স্বয়ং জিব্রাইলও পালায়ন করবে। তাহলে বুঝো রে বান্দা, আমার আল্লাহ যে বলছে হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কথা কি সত্য নাকি মিথ্যা? আওয়াজ হয় নাই মুসলমান, জুড়ে বলেন সত্য নাকি মিথ্যা? এই কারণে আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি তো তোমারে বড় যত্ন করে বানাইলাম। আমার আগের বক্তা বলছিল সারাটা বডি ফেরেশতারা বানাইছে, তোমার আমার চেহারাটা আমার আল্লাহ কুদরতি হাতে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আজান হইতেছে, আজানের জবাব দেন, আর 10 মিনিট আলোচনা, তারপরে ফিনিশিং। যত্ন কইরা যখন বানাইলাম, বানানোর পরেও তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করলা। ও বান্দা, কিয়ামতের দিন যখন আমি আল্লাহ তোমাদের হাতে আমল নামাটা ধরায়া দিব, জান্নাতি মানুষগুলার ডান হাতের মধ্যে যখন আমার আল্লাহ আমল নামা দিবে, জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ আমি তো জানতাম যে আমার বিচার হবে, আমার হিসাব নিকাশ হবে। আল্লাহ আমার আমল নামা কত সুন্দর, কত সুন্দর। জান্নাতি মানুষগুলা হাসতে থাকবে। আর যখন নাফরমানের হাতের মধ্যে আমার আল্লাহ তার আমল নামাটা ধরায়া দিবে, ওই নাফরমান চিৎকার দিয়া দিয়া বলবে, আল্লাহ আমার কাছে যদি আমার আমল নামাটা না আসতো, তার আগেই যদি আমার মৃত্যু হয়ে যাইতো, আর যদি আমার না জীবিত হইতাম কতই না ভালো হইতো। আল্লাহ কয়, নাফরমান তোর কোনো মৃত্যু হবে না। বান্দা তার হাতের মধ্যে তার আমল নামাটা ধরায়া দিবে, আর যখন আমল নামাটা হাতে নিবে, নিয়ে নিয়ে দেখবে আর বলবে, আল্লাহ মালি হাযাল কিতাব, আল্লাহ গো এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো এটা কেমন কিতাব, আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই, আমার একটা বড় গুনাহ ছাড়ে নাই। আল্লাহ আমি তো রাত নিশিতে গুনাহ করছি, কেউ দেখে নাই। আল্লাহ আমার এই গুনাহটাও এখানে কেমনে উঠলো? বান্দাটা গুনার বোঝাটা হাতে নিয়ে চিৎকার করতে থাকবে। বিচারের কাজ আরম্ভ হয়ে যাবে। আর আমার আল্লাহ বলবে, নাফরমান রে, কোন নিয়ামত আমি আল্লাহ তোরে দেই নাই? সব নিয়ামত দিলাম, আর সব নাজ নিয়ামত ভোগ করলে। সব নাজ নিয়ামত ভোগ করার পরে কেমনে তুই আমি আল্লাহরে ভুইলা গেলি? এ বান্দা, তুই যেমন ভাবে আমি আল্লাহরে ভুইলা গেছিলি, যা রে বান্দা যা, আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোর মতো গোলাম রে ভুইলা গেলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলবে, যা নামাজ তো পড়লি না, রোজাও রাখলি না, কোনো দিন মসজিদে গিয়ে সাজদা দিলি না, এরে বান্দা যা, এবার যেহেতু কোনো হুকুম মানুষ নাই, যা বান্দা যা, এবার হাসতে হাসতে জাহান্নামের মধ্যে চলে যা। জাহান্নামীগুলা চিৎকার করতে থাকবে আর বলবে, হাই মুহাম্মদ, আমরা তোমার উম্মত, আমাদেরকে বাঁচাও। নবীজিও বলবে, আজকের দিনে আমি তোমাদের মতো উম্মত গুলারে তো চিনি না, দেখবা আমার উম্মত গুলা কই? নবীজি বলবে, আমার উম্মত গুলা কই? আর নামাজি বান্দাগুলা যখন হাত তুলবে, দেখবে হাতগুলা নূরে চমকাইতেছে, কপালগুলা নূরে চমকাইতেছে। আর নবী বলবে, ওই যে দেখো আমার উম্মত, এগুলো হলো আমার উম্মত। এরে উম্মত, যাও যাও যাও, আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া, আমি নবী আমার সাথে তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া জান্নাতটা উৎপাদন কইরা দিব। আর জান্নাতি বান্দাগুলা হাসতে হাসতে রাসূলের সাথে যাইতে থাকবে। জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতের নাজ নেয়ামত দেখা বান্দাগুলা বলবে, ওগো নবীজি, আমরা যদি জানতাম জান্নাত এত সুন্দর, জীবনের 50টা বছর দুনিয়ার মধ্যে বসবাস করছি, ওই 50 বছর আল্লাহর পায়ে সাজদা দিয়াই কাটায়া দিতাম। এই কারণে মুসলমান, আজকে আমি আপনাদেরকে একটা ওয়াদা করাবো। এখানে আপনারাও আমার লোক, আমিও
আপনাদের লোক নাকি? আমার চিনেন না আপনারা? আমি তো আপনাদের এই মসজিদেরই নাকি? আমার মসজিদে তো ধারাবাহিক আলোচনা চলতেছে আলহামদুলিল্লাহ। অনেকেই দূর দূরান্ত থেকেও আসেন। এই যে এত লম্বা একটা আলোচনা করলাম শুধু ভূমিকম্প নিয়ে, ভূমিকম্প কেন হয় এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম। জানি না কতটুকু বুঝাইতে পারছি, তারপরেও আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর বুঝার মতো তৌফিক দান করুন। এত বুঝাই আপনাদেরকে, এত বলি, আমার মসজিদেও বলি, এই মসজিদেও বলে, ওই মসজিদেও বলে, বাবারা গান বাজনা শুইনেন না, গান বাজনা কইরেন না। আরে এটা তো আমাদের কালচার না, এটা আমাদের না। আল্লাহর কসম খায়া বলি এটা আমাদের না। কোন মুসলমান, আপনি তো একজন বাবা, দায়িত্বশীল বাবা, বলেন তো আপনি একজন বাবা না? কথা বলেন, আপনি বাবা না? আওয়াজ দেন, আপনার মেয়ে আছে না, ছেলে আছে না? এখন আপনার সামনে যদি আপনার মেয়ে উলঙ্গ হয়ে নাচে, আপনি কি ওই নাচটা দেখতে পারবেন? জোরে বলেন। আমার বুঝে আসে না, এই যে আমরা দোকানপাটে বসি নাচ গান দেখি, একবারও যদি চিন্তা করতাম এটা তো আমার না, এটা নাফরমানদের কাজ, তাদের মিশন, এরা শয়তানের দলের লোক, তাদের মিশন, তারা আমাদেরকে জাহান্নামে নেবে, এতটুকু যদি চিন্তা করতাম, বলেন তো নাচ গান দেখতাম আমরা? আজকে নাটক সিনেমার মধ্যে যদি নাটক হয়, ডক্কর ডাক্কর বাজানো হয়, মানুষের অভাব পড়ে না। আপনাদের যদি আমি বলি, এই ভাই, এই যে বাংলাদেশের মধ্যে যদি কথার কথা 20 কোটি মানুষ থাকে, এই 20 কোটি মানুষ কি কোটিপতি? কয় কোটি কোটিপতি হইতে পারে? সর্বোচ্চ 2 থেকে 5 কোটি। তো এই যে সব মানুষ কোটিপতি না, গরিব আছে, ধনী আছে, মাঝারি আছে, অসহায় আছে। তাহলে এটা কেন বুঝেন না যে যত মানুষ আছে সবাই জান্নাতে যাইব? তো না, এটাই স্বাভাবিক। অনেক দোকানদারগুলা বুঝছেন এত বেহায়া এগুলা, এই যে আমি আমার মসজিদে বলি, এত বলি, কে শুনে কার কথা? এগুলা পাল্টা পাল্টি করে সাউন্ড বক্স বাড়ায়, ম্যাক্সিমাম মার্কেটগুলাতে পাল্টা পাল্টি করে। মনে হয় কি যে মজা লাগে, তখন একটা সময় মনটাই চায় ওইটারে এগুলা 2টা সাউন্ড বক্স ভাড়া করে আইন না, গানই তো শুনবি, একদম ফিটমোরা বান দিয়া সামনে ফেলায় সাউন্ড বক্সের পুরা স্পিকার দিয়া ধুপধুপ আওয়াজ এটা বাজাই, দেহ কিরম লাগে। এগুলা ভালো হইতো না। আল্লাহ পাক যাদেরকে ভালো বানানো দরকার তাদেরকে দেখবেন শুক্রবার জুমার দিন সবার আগে মসজিদে নিয়ে যায়, তাদেরকে দেখবেন শুক্রবার জুমার দিন সুন্নত এবং যত নামাজ আছে সব পইরা পরে এগুলা বের হয়। আর যেগুলা দেখবেন শুক্রবাইরা মুন্সি, এই যে দৌড় বাইরা আইছে, টুপিটা খালি কোনো মাথা দিছে, মসজিদে গিয়া কইতেছে, হুজুর আর 10 মিনিট আছে। হায় রে মৌলবী রে। আবার নাটকের মধ্যে দেখবেন যাইয়া অনেকে আছে, এলাকার আছে, আমি নাম বলবো না, আর এটা এই এলাকার মানুষ খুব ভালো করে জানেন যে আমি আছি আরাফাত, মরারেও ভয় পাই না, খাড়ারেও ভয় পাই না। জেল যেটা খাড়ার ওটা ছাত্র জীবনে খাই ডালছি, আর পুলিশে যে কি করে এটা আমার জানা আছে। এই কারণে কয়েকটা সত্য কথা বলি শোনেন। একেবারে হাজি সাহেব হজ করে আইছে, এই আছে না আপনারা, এই আমার মহল্লার না, আপনারা জানেন না, হজ করে আইছে 2বার। কয়বার? কথা কয় না রে, কয়বার? 2বার। এই টুপিটা মাথা দিয়া এবার যে বইছে সেরি না আছে, কয় পুরাটা বাড়ায় দে, ইয়ারা বাড়ায় যায়, ভিতরে ঢুকে পারতেছে, আবার মাথার টুপি, আবার হ্যাঁ কি কথা কয় না, হ্যাঁ কি আসলে কি এটা হাজিনা বদমাইশ? জুড়ে করেন হাজিনা বদমাইশ। নাটক হইতেছে। মসজিদের সভাপতি, মসজিদের কি আবার কয়েন না হুজুর আপনি তো কাশরে মানুষ না, কাশরে মানুষের কইতেছি না, আমার হবির বাড়ির মানুষের কইতেছি, এটা আমার জন্মস্থান না, তা আমি হবির বাড়ি কয়েকটারে কইতারি না, কথা এলাকার সন্তান হিসেবে রাগ করেন না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এটা কয়ে শেষ করে দেন। এবারে মসজিদের সভাপতি একেবারে আল্লাহর হস্তে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হ্যাঁ কি মসজিদের সভাপতি? এই বেড়ায় আবার
নাটক হইতাছে এনে, তার সেরির বয়সী না তার নাতির বয়সী সেরে নাচতাছে, হয়েছে লাবানন গুলা দেখায় দেখায়। লাবানন চিনেন তো আপনারা? আচ্ছা, ওইটা যদি না চিনেন হুজুর করে শিখাইবেন লাবান কি। একেবারে মনে করেন মাঝে মধ্যে ছায়ার জাঙ্গানি মারে গো, আর হাজি সাহেব টুপিটা দেখ দেখবার যা। আবার এবারে মসজিদের সভাপতি শুক্রবারে আয়া হেরা, হুজুর মসজিদ ঝাড়ু দিলেন না যে? এই সুরের ঘরের সুর, খাড়াইশের ঘরের খাড়াইশ, মসজিদ কি ঝাড়ু হুজুরে দিব? আল্লাহ পাক যখন বাইতুল্লাহ বানাইছে তখন আল্লাহ পাক সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব আল্লাহ পাক বুঝাইয়া দিছে। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি কাবাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা। ইসমাইল তুমি সেক্রেটারি, তোমার দায়িত্ব হলো হাজি সাহেবরা তোয়াফ করবে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মেরামত করে রাখবা, সুন্দর করে রাখবা। তো সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব আল্লাহ পাক বাইতুল্লাহতে দিয়ে বুঝাইয়া দিছে না? কি কথা কর না, বুঝাইয়া দিছে না? এখন আঙ্গ সমাজের সভাপতিগুলো কি করে? 3 মাস হুজুর সুদ লইয়া কইছে। আর আমার ব্যাপারে অনেকে হয়, আমার কমিটির আবার খুব শক্ত, হুজুরের হুজুর কইব তুই মানলে মানলে লাইস্তা, হুজুর হক কথা কইব। আমার মসজিদে পুরো পারমিশন দেওয়া, এলিকে আমি বলিও এই যে আঙ্গ সভাপতি সেক্রেটারিগুলোর হালত, মসজিদে যাইব গিয়া হুজুর সময় কিন্তু হয়ে গেছে, নামাজ শেষ, সুদ লয়ে যে ওয়াজ করছেন, আপনার মাথার টুপিও কিন্তু সুদের টেহার। আমার মাথার টুপিও কি এ চান্দুর করে চান্দু, তুই দেখছ আমার মাথার টুপি সুদের টেহার নাকি? আমাদের এলাকার মধ্যে কিছু মানুষ ঢুকছে বহিরাগত, এগুলারে সম্মান করে এলাকায় আনছি। এখন এগুলা কি করছে? বাপের বাড়িতে জায়গা জমিন বেচা এই এলাকার মধ্যে 10 টাকা 20 টাকা মাসে সুদে টাকা যাচ্ছে। ফ্যাক্টরির চাকরি করছে, আমি দেখছি গত বছর, আমি দেখছি। আমার কাছে দোয়া চাইছে, হুজুর চাকরি হইতেছে না, দোয়া করেন। নিজে চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, হুজুর 200 টাকা হাওলাত দেন। হেই মুসল্লি আমারও না, আমার সামনে ব্যানসন সিগারেট খায়, দুঃখ করে তৈ ভাই। হেই